কিন্তু এই বিউটিটা আলাদাই না। হ্যাঁ হ্যাঁ ফ্রম ঝাড়খণ্ড। তো ঘড়িতে এখন বাজছে 6:40, অলমোস্ট 7টা বাজে। তো কালকে আমরা ঠিক 12:30 নাগাদ এই হোটেলে চেক ইন করেছিলাম। হোটেলের মনে নাম দেখারও টাইম পাইনি। ভাই হোটেলটার নাম কি? একে সামথিং আছে। হোটেলটা দেখারও নাম পাইনি, হোটেলটা পুরো বন্ধ ছিল। হোটেলের মালিককে ডেকে তোলা হয়েছিল। রাস্তা তো নো ডাউট একদম দারুণ ছিল, কিন্তু রাস্তাতে একটাও আলো ছিল না, আর না ছিল কোনো লোক। যত দূরে যাচ্ছি মনে হচ্ছে কেউ নেই সামনে। পৃথু আর আমার হালত খারাপ হয়ে যাচ্ছিল দেখে। তারপর যতটা এগোচ্ছিলাম, ঘাটশিলা টার্গেট ছিল আমাদের, ঘাটশিলায় পৌঁছানোর আগেই। ততক্ষণে আমাদের মানে হোটেল অনেকগুলো ছিল, কিন্তু একটা হোটেল খোলা ছিল না। সব দেখলাম যেগুলো 24 আওয়ার্স থাকে সেগুলোই একমাত্র খোলা থাকে। আর গাড়িটা এসে এখানে এসেই বন্ধ হয়ে গেছিলো, যেহেতু 4খানা ফগ লাইট জ্বলছিল। তো তার জন্য পুরো গাড়িটা ডাউন হয়ে গেছে, ব্যাটারি বসে গেছে। তারপর আমি ওটাকে কিক স্টার্ট দিয়ে একটা নর্মাল স্টার্টে নিউট্রালে ফেলে কিছুক্ষণ রেখে দিই, তারপর একটু ঠিকঠাক হয়। তো এখনো কোল্ড স্টার্ট দিইনি, নিচে গিয়ে রেডি ফেডি হয়ে একেবারে কোল্ড স্টার্ট দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো আমরা ছিলাম হচ্ছে হোটেল কেকে রেসিডেন্সিতে। তো আমাদের এখানে গিয়ার আপ হয়ে গেছে, এই রেডি হয়ে গেছে। বাইক দেখো, বাইক পুরো রেডি, বাট আমারটা এখনো স্টার্ট দিইনি। বাইকটা রেডি হয়ে গেছে। এখন এরপর আমরা সোজা যাব কোথায়? টুয়ার্ডস রাঁচি। তার আগে একটা ফলস পড়বে, ওটাও দেখে নেবো। চলো, দেখা হচ্ছে। হোটেলগুলো রুমগুলো খুব সুন্দর ছিল, নো ডাউট। 1200 টাকা নিয়েছে, একদম ফার্স্ট ক্লাস। তো আমাদের এখানে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি গাড়ির ইঞ্জিনে। তো ঘড়িতে বাজছে এখন 7:30। তো আমরা এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। বাট আজকে ডেস্টিনেশনটা একটু অনেকটা দূর আছে, বাট আমাদের আজকে প্রথমে কিছু কিছু ওয়াটারফলস আছে, সেগুলো দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো চলো, একেবারে প্রথম আমাদের যে ডেস্টিনেশনটা আছে সেটা হচ্ছে আমাদের দশম ওয়াটারফল। তো ওটাকেই আমরা প্রথম ভিজিট। কালকের ব্যাপারটা কি হয়েছিল কি, কালকে আমরা ঠিক 12:30 1টা নাগাদ এখানে ঢুকে পড়েছিলাম। তো হোটেলের নামটাও দেখার সময় পাইনি, মানে পুরো অন্ধকার রাস্তা ছিল আর অন্ধকার জায়গা ছিল। আর তখনই আমার গাড়িটা এসে এখানে প্রায় বন্ধ হয়ে যায়, মানে ব্যাটারি বসে যায়, কারণ 4খানা ফগ লাইট একসাথে জ্বলছিল আর ব্যাটারিটা টানতে পারিনি। আর গাড়ি স্টার্টই নিচ্ছিল না, সেলফ মারছি, বারবার মিটারের লাইট উড়ে যাচ্ছে। তো পুরো হোটেলের সামনেই হয়েছিল। তো যাই হোক, হোটেলওয়ালা ফোনটা রিসিভ করে এখানে হোটেলে দরজা ফরজা গেট ফেট খোলে আমাদের একটা রুম দেয়। তো আমাদের এখান থেকে পাহাড় পুরো স্টার্ট হয়ে গেল, কারণ ঘাটশিলা জামশেদপুর পুরো এরিয়া এখান থেকে পাহাড় আছে, পুরো হিল এরিয়া। আর এখানে অনেক ভিজিটিং প্লেসেস আছে ঘাটশিলা, বুরুলি লেক, ডিমনা লেক, তারপর হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো, খুব সুন্দর এগুলো জায়গা, তো ভালোই লাগবে। তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে রাঁচির কটা ওয়াটারফলস দেখে তারপর আমরা গুমলাতে স্টে নিয়ে নেবো। তো চলো, পাহাড়ের এরকম একটা বিউটি এনজয় করতে করতে তোমাদেরকে একটা ল্যান্ডস্কেপ দেখানো হোক। তোমার ব্যাটারি বসে যাওয়া, তো ওটা খুব প্রবলেম হতো। তারপর কালকে রাতের বেলায় ব্যাটারি যখন বসে গেছিলো তখন একটু কিক স্টার্ট দিয়ে আমি ওটাকে স্টার্ট দিয়ে ফেলে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ ব্যাটারিটা চার্জ আপ হয়ে গেল। সকালবেলাও সেম জিনিস হচ্ছিলো, তারপর আবার কিক মেরে স্টার্ট করে ওটাকে চার্জ আপ করিয়ে তারপর আমরা বেরিয়েছিলাম। তো সকালে এখনও অবধি ব্রেকফাস্ট হয়নি, তো আমরা সামনে কোথাও ব্রেকফাস্ট করার চেষ্টা করব, আর নয়তো একেবারে আমাদের ওয়াটারফলের দিকে আমরা চলে যাব। এই দেখো, পাহাড় পুরো এখান থেকে স্টার্ট হয়ে গেল। এরকম পুরো পাহাড় আপটো পুরো রাঁচি ক্রস করে আছে, পুরো একদম
পুরো এখান থেকে হাজারিবাগ যাওয়া যায় এই রাস্তা ধরে। তো হাজারিবাগেও সেম একই, মানে খুব স্মুথ রাস্তা আর এরকম একটা সিনিক বিউটি তোমরা পাবে, খুবই এনজয় করতে করতে যেতে পারবে তোমরা। এই এত বড় ব্রিজ আর এত চওড়া আর ডান দিকে একটা পাহাড়, মানে এইরকম বিউটি একটা আলাদাই অসাধারণ এখানে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এখন আমার সামনে, ককপিটের সামনে। তো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কীরকম লাগছে এখানে গাড়ি চালিয়ে, ডান দিকে পাহাড়। আর এখানকার ওয়েদারটাও বলে দিই, রোড যেরকম বলেছি যেরকম স্মুথ, আর এখানকার ওয়েদার হচ্ছে মানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে। আর যারা তোমরা এখানে আসবে বি প্রিপেয়ার, যেরকম ভেবে নাও দার্জিলিংয়ের মতন একটা জায়গায় আছে, খুব ঠান্ডা এখানে। তো আমাদের এখানে এবার একটু সামনে গিয়ে আমরা একটু তেল ভরে নেবো, ফিলিং আপ করে নেবো। ওকে ওকে। তো তোমাদেরকে রোড আপডেটটা বলে দিই। তো আমরা ঘাটশিলাতে স্টে করেছিলাম, ঘাটশিলাতে একদম সোজা চলে যায় জামশেদপুর হয়ে, মানে টাটার রাজ্য হয়ে, তারপর আমরা ধোনির রাজ্যে মানে রাঁচি, যেটা ধোনির শহর মানা যায়, তো সেই রাজ্যে আমরা এন্ট্রি করব। তো সে হচ্ছে রাঁচি মনে হয় 7 স্টেট, আর ওটা নেতারহাট হচ্ছে ওখানকার কুইন অফ হিলস, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিংকে কুইন অফ হিলস বলে, সেরকম নেতারহাটকে ওখানে কুইন অফ হিলস বলে। পাহাড় আর পাহাড়, পাহাড় তো শেষই হচ্ছে না, পাহাড়ের পর পাহাড় এসে যাচ্ছে একের পর। আর রাঁচিকে স্টেট অফ ওয়াটারফল বলা। তো আমরা এখন এখানে হল্ট নিয়েছি, একটু জল খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি। রাইট সাইডে কত সুন্দর একটা পাহাড়, আর এখানে আমাদের ব্ল্যাক বিস্ট, আর এদিকে রেড বিস্ট দাঁড়িয়ে আছে। কত সুন্দর একটা ওয়েদার এখানে। রেড বিস্ট, কিন্তু এই বিউটিটা আলাদাই। जल दे भाई, तो जल पल खाई। ऐसा कितना है आपके पास? ऐसा कितना है आपके पास? क्या बोला नहीं? कितना है? हाँ। और घर पे कहीं पाची है? और नहीं है। তো আমরা 100 কিলোমিটার মতো রাইড করে একটু ব্রেক নিয়ে ওখানে জল টল কেক টেক খেয়ে তারপর বেরিয়ে পড়লাম। তো আমার ওখানে অনেকগুলো মেয়েরা মাথার মধ্যে কি কলসি টাইপের নিয়ে যাচ্ছিলো, তো ওটা আমার জানার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলতে পারলো না। আর তখন আমরা ওই সাইড দিয়ে বেরিয়ে গেলাম, তো জিজ্ঞাসা করা হলো না, বাট এটাই এটা জানার জন্য রয়ে গেল মাথার মধ্যে যে ওরা কী নিয়ে যাচ্ছে, জানতে পারলাম না। তো এই হচ্ছে সেই রাস্তা, এখান থেকে ডিভাইড হয়ে যাচ্ছে, বাদিকে যাচ্ছে দশম ওয়াটারফল আর সোজা চলে যাচ্ছে রাঁচি। তো আমরা ফার্স্ট দশম ওয়াটারফল দেখব। গ্রামের রাস্তা এত সুন্দর হবে মানে আমি ভাবতেই পারিনি, এত সুন্দর রাস্তা আর দুদিকে গাছ, এরকম এত সুন্দর একটা মানে বলে বোঝাতে পারছি না। এখানে যে গাছপালা, এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর গ্রামের রাস্তা, আমি আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট কি এরকম রাস্তা এত স্মুথ আর এত সোজা স্ট্রেট, মানে সামনের দিক মানে একদম সোজা তাকালে তো সোজা একদম যাচ্ছে। এই দশম ওয়াটারফলটার রয়েছে হচ্ছে 144 অল্টিটিউডের উপর মানে হাইট, আর হচ্ছে এটার হচ্ছে রাঁচি থেকে দশম ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার। তো যারা রাঁচি থেকে আসছো তো তোমাদের 34 কিলোমিটার মতো পড়বে।
হ্যাঁ দিচ্ছি। কোথায় দাঁড় করাবো বলো, গাড়ি কোথায় রাখবো? নিচে তোর কত টাকা? 40 টাকা। এটা দিয়ে যেতে হবে না, এটা দিয়ে যেতে হবে। फॉल्स किधर है? बाइक लगाइए, हाँ सीढ़ी, ठीक है, थैंक यू। हम दे दिया है। दारू नहीं रे बाबा, दवाई है। हाँ ठीक है, अरे हमको आने दो, हम आएंगे तब देंगे। बोला रहा है ना। তো আমরা দশম ফল ভিজিট করে নিয়েছি। তো আমরা এখানে আর নিয়ারেস্ট ওয়াটারফল হচ্ছে জন ফলস আর হুড্রু ফলস। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়াটারফল দেখবো। তো সময়ও বেশি হাতে নেই, আর চলো। আর এইখানে আমাদের গাড়ির যে প্রবলেম হয়ে গেল, তো সেটা দেখবো আমরা নেক্সট এপিসোড।